আগামী বিধানসভা ভোটে দাঁড়াতে চান না চিরঞ্জিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের এই মনোভাবের কথা তিনি জানিয়েছেন। এমনই বললেন অভিনেতা বিধায়ক। 15 বছর হয়ে গেল, সব দেওয়া সম্ভব নয়, যতটা পেরেছি দিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। বিধানসভায় এসে বললেন অভিনেতা বিধায়ক চিরঞ্জিত। যতটুকু সামর্থ্য ততটুকু দেওয়া যায় গরিব সংসারে, আমি সেটা দিয়েছি তাদের কাছে। তারা আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং বিধায়ক হিসেবে আপনি কতটা সফল? ওইটা বলছি তো, তিনবার আমাকে তারা যখন জিতিয়েছে তখন আমার সফলতা কি কতটা সেটা তারাই বলবে, মানুষই বলবে। আমি কি পেরেছি? বিধানসভাকে কি বিদায় জানাচ্ছেন? না, আমি বিদায় জানানোর কে? আমি কেউ নয়, সব করবেন আমাদের সর্বনেত্রী। ওপরে যিনি আছেন তিনি ঠিক করবেন। আবার দাঁড়াতে চান? আমি দাঁড়াতে বেসিক্যালি চাই না, কারণ আমার বয়সের জন্য। আই এম টু ওল্ড ফর দিস। আমার মনে হচ্ছে যে পরিশ্রমটা করার প্রয়োজন সেটা আমার নিজের অক্ষমতা আমি পারি না করতে। সেটার জন্য আমি ওনাকে বলেছিলাম যে 3 বছর মানে 3টে টার্ম হয়ে গেছে, এবার ছেড়ে দিলাম, এই আর কি। তো তিনি কিছু বলেননি, বলেছে পরে বলবো। তো দেখা যাক কি বলেন তিনি, তার উপর ডিপেন্ড করবে কি হবে। বিধানসভা নির্বাচনের আগে দলীয় ইস্তেহার সংকল্পপত্র প্রকাশ করতে চলেছে বিজেপি। সংকল্পপত্রের জন্য শুরু জনমত সমীক্ষা। জনমত সমীক্ষার ড্রপবক্স উদ্বোধনে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সংকল্পপত্রে মহিলা সুরক্ষা, কর্মসংস্থান, জাতীয় সুরক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসনে জোর দেওয়া হয়েছে। চলতি মাসেই 26-এর বিধানসভা ভোট উপলক্ষে সংকল্পপত্র বা ইস্তেহার প্রকাশ করতে চলেছে রাজ্য বিজেপি। এমনটাই জানালেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবং সেই সংকল্পপত্র তৈরির লক্ষ্যে আজ থেকেই জনমত সমীক্ষা শুরু করছেন তারা। মতামত সংগ্রহ অভিযান শুরু করা হচ্ছে বঙ্গ বিজেপির 43টি সাংগঠনিক জেলায়, জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আমার সামনে যে ড্রপবক্স রয়েছে, এই ড্রপবক্সের মাধ্যমে 43টি সাংগঠনিক জেলায় মতামত সংগ্রহ করতে চলেছে বঙ্গ বিজেপি। এবং 18ই ফেব্রুয়ারি পর্যন্ত এই মতামত সংগ্রহ অভিযান চলবে। কলকাতার জন্য বিশেষভাবে 17ই ফেব্রুয়ারি ও 18ই ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। দুদিন ব্যাপী শুধু কলকাতাতেই তারা মতামত সংগ্রহ করবেন। 18ই ফেব্রুয়ারি পর্যন্ত এই মতামত সংগ্রহ থেকে যা মতামত উঠে আসবে তা মূল্যায়ন করেই 28শে ফেব্রুয়ারির মধ্যে তারা তাদের সংকল্পপত্র প্রকাশ করতে চলেছেন, এমনটাই বঙ্গ বিজেপি সভাপতি জানিয়েছেন। এই মতামতে গুরুত্ব দেওয়া হবে সমাজের বিভিন্ন অংশের মানুষকে এবং সেই লক্ষ্যে 10,000 চিঠি লিখতে চলেছে বঙ্গ বিজেপি মতামত সংগ্রহের জন্য। রাজ্যব্যাপী 10,000 মানুষকে তারা যোগাযোগ করবেন, তাদের মতামত তারা যাতে সাজেশন বক্সে জমা দিতে পারেন। এখানে যে চিঠি আমরা দেখতে পাচ্ছি, এইভাবেই ড্রপবক্সে দেওয়ার জন্য বিশেষ পোস্টকার্ড সাইজের চিঠির ব্যবস্থা করা হয়েছে। সেখানে তারা তাদের মতামত লিখতে পারবেন, নাম, মোবাইল নম্বর, ঠিকানা, পিনকোড লিখতে পারবেন। এবং এছাড়াও ফোন করে তাদের মতামত জানানোর জন্য তারা 9727294294 এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। ড্রপবক্সের গায়ে যে কিউআর কোড রয়েছে, সেই কোডে তারা স্ক্যান করে তারা মতামত জানাতে পারবেন। একটি বিশেষ ইমেল আইডি রাখা হচ্ছে sankalp.wb2026@bjpbengal.org। এই ইমেল আইডিতে তারা যোগাযোগ করতে পারবেন। যত বেশি সংখ্যক মানুষের মতামত নেওয়া যায় সেই লক্ষ্য নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। বঙ্গ বিজেপির সূত্রে যা জানা যাচ্ছে, আনুমানিক 1 কোটি মানুষের মতামত তারা নিতে চাইছেন এবং সেই 1 কোটি মতামতের উপর নির্ভর করে তারা তাদের সংকল্পপত্র প্রকাশ করতে চলেছেন ফেব্রুয়ারি মাসেই, এমনটাই ইঙ্গিত দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, বিধাননগর। আমরা বিভিন্নভাবে আমরা ম্যাপিং করেছি সমাজের ভিন্ন ভিন্ন স্তরের কিছু মানুষের কাছে, তাদের মধ্যে সংস্থার কাছে আমরা এই চিঠি পৌঁছে দিচ্ছি। তার মধ্যে কর্পোরেটের মানুষজন আছেন, অধ্যাপক আছেন, বিভিন্ন রিটায়ার্ড টিচার, রিটায়ার্ড প্রফেসর আছেন, টিচার্স আছেন, আর্মি আছেন, সব মানে আপনি সমাজের এমন কোনো ফিয়ার রাখা হয়নি। ছোট ছোট ব্যবসাদার আছেন, স্বর্ণ ব্যবসায়ী আছেন, আলু বিক্রেতা আছেন, অসংগঠিত শ্রমিক আছেন, আমাদের কোল্ড স্টোরেজ মালিকেরা আছেন, যারা এখানে
বিভিন্ন ধরনের এমএসএমইর সঙ্গে যুক্ত আছেন তারা আছেন, মানে প্রকৃত এমএসএমই, মানে চায়ের দোকানকে এমএসএমই বলে ঘোষণা করে দেওয়ার যে রাজ্য সরকারের ব্যবস্থা সেটা নেই, কিন্তু যারা চা বিক্রেতা প্রকৃত তাদের আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।